আমরা বারবার মানুষের কাছে আহ্বান করেছি, প্রত্যেকটা মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে। দেশ টেলিভিশনে এসে এভাবেই নিজেদের আন্দোলনের সফলতার কথা তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। জানান, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এসেছে সফলতা। এই বিজয়কে দেশের প্রতিটি মানুষকে উৎসর্গ করেন তারা। এই বিপ্লবের মূল কারিগর হচ্ছে আমাদের শহীদেরা। বাংলাদেশের মানুষ এটাকে ওন করছে। বাংলাদেশের মানুষ দেখেছে যে হচ্ছে তাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে। কেউ বারান্দায় থেকেও জীবিত থাকতে পারতেছে না, কেউ ছাদে খেলতে গিয়েও জীবিত না, কেউ নামাজ পড়তে গিয়েও জীবিত না। যখন আমরা সেখান থেকে তিনজন ঐক্যবদ্ধ হয়ে যখন আমরা বারবার মানুষের কাছে আহ্বান করেছি, প্রত্যেকটা মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে। এ সময় তারা তুলে ধরেন আন্দোলন চলাকালীন ভয়াবহ স্মৃতির কথা। আমাদের সমন্বয়কদেরকে যেখানে পেরেছে সেখানে তুলে নিয়ে গেছে। এরপরে গুম করে রাখা হয়েছে কিছুদিন, তারপরে হসপিটালে এসে চিকিৎসাধীন অবস্থায় জিম্মি করে রাখা হয়েছিল। সেখানে আমরা দেখা করতে গিয়েছি, আমাদেরকে দেখা করতে দেওয়া হয়নি। তারপরে দেখেছেন হচ্ছে তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে ডিবি অফিসে নাটক সাজানো হয়েছে। 16 তারিখ থেকে যদি আজকে পর্যন্ত বলি, আমাদের ছাত্র জনতার উপর যেভাবে হামলা হয়েছে, আমি মনে করি পৃথিবীর ইতিহাসে এরকম ন্যাক্কারজনক হামলার কোনো জায়গা হয় না। একটা গণহত্যা সংঘটিত হয়েছে। জানান, আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন তাদেরকে শহীদের মর্যাদা এবং রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে। আমাদের যারা শহীদ হয়েছে তারাই আমাদের আশার বাতিঘর। তো আমরা মনে করি ছাত্র জনতার এই বিপ্লবের পিছনে যারা শহীদ তারাই একজন মুক্তিযোদ্ধা। 24 সালে তারাই একজন মুক্তিযোদ্ধা। আমরা তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দিব ইনশাআল্লাহ। আগামীর দেশ হবে সাম্প্রদায়িক এবং সহিংসতা মুক্ত বলে আশা প্রকাশ করেন সমন্বয়করা। একই সাথে সবাইকে নিয়ে একটি সুন্দর দেশ গড়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। আমরা কখনোই চাই না যে এই সাম্প্রদায়িক হামলাটি হচ্ছে এইটা আর হোক, আর ধ্বংসযোগ্য চলুক, এটা আমরা কখনোই চাই না। আমরা চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশ সব ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মানুষকে এগিয়ে নিবে। আমার কাছে স্পষ্ট একটা বিষয় হচ্ছে আমরা দল মত নির্বিশেষে সবাই একসাথে থাকবো। বাট 2014, 18, 24 যারা গঠিয়েছে, যারা এদেশের সংবিধানকে লঙ্ঘন করে, এদেশের মানুষকে জিম্মি করে, বারবার রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে এদেশের মানুষকে হত্যা করেছে, তাদের যেন আর ভবিষ্যতে এদেশে নির্বাচন করার অধিকার না থাকে। গত 15 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন শুরু হয়েছিল তার শেষ হয় গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।